নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি পল্লবী। বিজেপি নেতৃত্বাধীন সরকারের উদ্যোগে বিকশিত ভারত তথা বিকশিত আসাম করার কাজে এগিয়ে চলেছে। এর থেকে ব্যতিক্রম হবে না রাজ্যের ধলাই বিধানসভা সমষ্টি এলাকা। বুধবার ধলাই সমজেলা কার্যালয় কনফারেন্স হলে বিভিন্ন বিভাগীয় আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে এসে এভাবে কথাগুলো বলেন ধলাই বিধানসভা সমষ্টির বিধায়ক অমিয় কান্তি দাস। তিনি বলেন, ধলাই বিধানসভা সমষ্টির উন্নয়নমূলক কাজের গতি প্রকৃতি খতিয়ে দেখতে এদিন তিনি সোনাই প্রাথমিক শিক্ষাখণ্ড আধিকারিক, সোনাই ও সদর সার্কেল অফিসার, এপিডিসিএল আধিকারিক এবং আইসিডিএস প্রজেক্টের আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। আজকে প্রোগ্রাম সম্পর্কে একটু কোন প্রোগ্রাম কি আছে? আমরা আসলে আজকে আমাদের এখানে আমাদের সমজেলা যিনি আয়ুক্ত, আমরা আজ সকাল 11টা থেকে বসেছি এখানে। আমরা প্রথমে আমাদের এই সোনাই ব্লক এলিমেন্টারি এডুকেশন অফিসার সঙ্গে কয়েকজন সিআরসি দিচ্ছিলেন, ওনাদেরকে নিয়ে আমাদের দলাই এই বিধানসভার 3টি জিপি আছে সোনাই খণ্ড উন্নয়ন শিক্ষা আধিকারিকের অধীনে, সেগুলো নিয়ে বসেছিলাম। সেগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেগুলো একাডেমিক সাইড নিয়ে আমরা আলোচনা করেছি। আর পরবর্তীতে আমরা বসেছিলাম আমাদের দুটি সার্কেল আছে, সোনাই সার্কেল এবং সদর সার্কেল। আমাদের দলাই দুটি সার্কেলে বিভক্ত আছে। আর সেই সার্কেল অফিসাররা ছিলেন এখানে, সঙ্গে ছিলেন কিছু আমাদের এই এলআরএস এবং এলআরএ, যারা কি পাটোয়ারি এবং কানুনগোপালা ওনারাও ছিলেন। আমরা ওনাদের ডিপার্টমেন্টের যে সমস্ত প্রয়োজনীয় তথ্য আমরা ওনাদের কাছে জেনেছি। আগামীতে ওনাদের কাছ থেকে আরও অনেক কিছু জানার প্রিয় থাকবে আমাদের। আর পরবর্তী পশ্চিম আমরা এপিডিসিএলে যারা আছেন, আমরা জানি যে দলাইয়ের বিভিন্ন জায়গাতে এখানেও অনেক বৈদ্যুতিক আলো পৌঁছায়নি। সেখানে অনেক জায়গায় কিছু জনতার কাছ থেকে, পাবলিকের কাছ থেকে কিছু মেসেজ আসছে যে কোনো জায়গায় কিছু খুঁটি ফেলে রাখা আছে, খুঁটি করে কাজ হচ্ছে না, দীর্ঘদিন হয়ে গেছে। আমরা সে ব্যাপারে ওনাদের কাছ থেকে আমরা জানছি। আর আগামীতে আবারও আমরা 26 তারিখে ডিজিএম, এজিএম, এসডিএ যারা আছেন ওনাদের সঙ্গে নিয়ে আমরা একসাথে বসবো। আগামী 26 তারিখ আবার সেই এপিডিসিএল নিয়ে আমরা বসছি, কারণ জনতার কাছে আমাদের বৈদ্যুতিক আলো পৌঁছে দেওয়া সেটা আমাদের জন্য দরকার। আর পরবর্তীতে আমরা আইসিডিএস যারা প্রজেক্টে যারা আছেন, সিডিপিও, আমাদের পালংঘাট, আমাদের নরসিংপুর, ভজলাঙ্গা সিডিপিও আছেন, কিছু স্টাফও ছিলেন, ওনাদের সাথে আমরা বসেছি। অঙ্গনওয়াড়ি কেন্দ্র যেগুলো চলছে সেগুলো গুণগত মান নিয়ে আমরা আলোচনা করেছি। কিছু অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবনের কাজ চলছে, কিছু অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবনের কাজ আরম্ভ হবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। অর্থাৎ মূল লক্ষ্য যেটা আছে, আমরা জনসাধারণের কাছে আমাদের যে সেবাটুকু পৌঁছে দেওয়া দরকার সেই ব্যাপারে আমরা আলোচনা করছি, যাতে ওনারা সুযোগ সুবিধাগুলো পান, যেগুলো প্রতিটি ডিপার্টমেন্টের সাথে আমরা অনেক আগেই বসেছি। পিডব্লিউডি, শিক্ষা, বিভিন্ন স্বাস্থ্য, আমরা ওনাদের সাথে বসেছি। আগামীতে আমরা প্রতি 3 মাস অন্তর ওনাদের সাথে বসে আমাদের প্রতিটি কাজের কতটুকু অগ্রগতি হচ্ছে না হচ্ছে প্রতিটি কাজে রিভিউ করবো, আমরা আলোচনা করব, যাতে আমাদের মূল লক্ষ্য যেটা যে সব বিকশিত ভারত, বিকশিত আসাম, বিকশিত দলাই, সেদিকে আমরা এগোচ্ছি। এবং আমরা ধীরে ধীরে সমস্ত কিছু আমরা তদারকি করছি এই কারণেই। এবং সরকারি যারা আধিকারিক আছেন ওনারাও কাজ করে যাচ্ছেন। আমরা যারা নির্বাচিত প্রতিনিধি আছি আমরা এবং সরকারি আধিকারিক, আমাদের দলের যারা কার্যকর্তা আছেন, দায়িত্ববান কার্যকর্তা আছেন, সবাই মিলে আমাদের একটাই উদ্দেশ্য যে জনগণকে তার উপযুক্ত সেবা প্রদান করা, পাবলিক সার্ভিস যারা খুব ভালোভাবে হয় সেটার জন্য আমরা করছি। আর আগামী দিনেও আমরা আবার বসবো এই উদ্দেশ্য নিয়ে যে আমাদের দলের জনগণ যাতে খুবই কম সময়ের মধ্যে ওনাদের পাবলিক যে সার্ভিস যেগুলো পেয়ে থাকেন। আমরা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের এখানকার যিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার দীক্ষা সরকার, উনি অ্যারেঞ্জ করেছিলেন এগুলো, ওই জন্য আমরা ওনাকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। নমস্কার।